আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর আওতাধীন আমরা আমাদের নেতা তারেক রহমান দেশে আসার যে ঘোষণা দিয়েছে তাতে আমরা উৎফুল্ল হয়ে চট্টগ্রাম থেকে ওনাকে সম্ভাষণ জানানোর জন্য আমরা আজকে এখানে 300 ফিটে হাজির হয়েছি। আমরা চাই ইনশাল্লাহ আমাদের নেতা সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা তাকে নিয়ে গর্ব করছি। আজকে 17 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। চাই শুধু চট্টগ্রাম থেকে আমরা লক্ষ লক্ষ জনতা এখানে আসবো। আমাদের সেরকম প্রিপারেশন আছে। আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এবং ওনার ছেলে ইসরাফুল খসরুর নেতৃত্বে আমরা এখানে হাজির হব ইনশাল্লাহ। আমাদের এই সভাটা যাতে কোটি কোটি মানুষে পরিপূর্ণ হয় সেই আশা আমরা ব্যক্ত করতেছি এবং চট্টগ্রাম থেকে সেই আশা নিয়ে চট্টগ্রাম পতেঙ্গা এপিসেড থেকে আমরা সেই আশা নিয়ে এখানে হাজির হয়েছি। জি, যেহেতু আমরা চট্টগ্রাম থেকে আসবো তাই আগেভাগে চলে আসছি যাতে আমরা সম্মুখভাগে থাকতে পারি এবং ওনাকে আমরা দেখতে পারি, সেই জন্য আমরা একদিন আগে চলে আসছি। আমাদের এমপির নাম হলো আমাদের সাবেক এমপি হলো আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। বর্তমানে আমাদের যাকে আমরা এমপি হিসেবে চাইতেছি তিনি হচ্ছেন ওনার আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু চৌধুরী। আমরা বর্তমানে প্রায় 60-70 জন আসছি। আমরা সৌদি এসি বাস আসছি। জি, আমি 1986-87 সাল থেকে অগ্রণী ভূমিকা পালন করতেছি। জি, শুনেন, জিয়া রহমানের মৃত্যু থেকে আমরা দেখে আসছি এবং ওনার রাষ্ট্রীয় চলা কিছুটা আমরা দেখেছি। তখন থেকে এই দলটার প্রতি আমাদের দুর্বলতা এসে যায় এবং তখন থেকে আমরা মনে প্রাণে বিএনপিকে ধারণ করছি। বিএনপি সব কিছু আমাদের ভালো লাগছে, সেই জন্য আমরা বিএনপি সমর্থন করি। এবং জিয়া রহমান যে দফাগুলো ঘোষণা করছিল 19 দফা, সেই 19 দফার সবগুলাই আমরা দেখেছি এবং সেই সময় আমরা কিশোর ছিলাম, যুবক ছিলাম। এখন বর্তমানে আমাদের নেতা তারেক রহমান 31 দফা যে দিচ্ছে সেটাই অনেক সুন্দর, আমরা সেগুলো ধারণ করছি এবং বিএনপি করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে বিএনপি করবো।